আমাদের শরীরে ময়লা লেগে গেলে আমরা শরীরের ময়লা পরিষ্কার করি, আমাদের জামায় ময়লা লেগে গেলে আমরা আমাদের জামার ময়লাকে পরিষ্কার করি, কারণ আমরা পছন্দ করি না যে আমাদের শরীরে ময়লা থাকবে, আমাদের জামায় ময়লা থাকবে। যেমনি ভাবে আমরা আমাদের শরীরে ময়লা থাকা পছন্দ করি না, আমাদের জামায় ময়লা থাকা পছন্দ করি না, অনুরূপভাবে আমরা আমাদের অন্তরটাকেও গুনাহ মুক্ত রাখতে হবে, গুনার আবর্জনা থেকে পরিষ্কার করতে হবে। এজন্য আমরা একটি আমল করব। এই আমলটি যদি আমরা প্রতিদিন করি তাহলে শয়তান ওই দিন চাইলেও আপনাকে গুনাহ করাতে পারবে না, শয়তান চাইলেও ওই দিন আপনাকে গুনাহ করাতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে ওই দিন গুনাহ থেকে হেফাজত করবেন, মুক্ত রাখবেন। হাদিস শরীফে এসেছে, ওয়ালাউ জাহাদা শয়তান, শয়তান যদি চেষ্টা করে তারপরও আপনাকে গুনাহ করাতে পারবে না। এই আমলটি হচ্ছে ফজরের নামাজের পরে সূরা ইখলাস বিসমিল্লাহর সহিত 11 বার প্রতিদিন যদি আমরা এই আমলটি করি তাহলে ওই দিন আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করবেন। ওয়ালাউ জাহাদা শয়তান, শয়তান যদি চেষ্টা করে তাও আপনাকে গুনাহ লিপ্ত করতে পারবে না। এজন্য আমরা এই আমলটি বেশি বেশি করব।